আমাদের এই পর্যায়ে আলোচনা করবেন ডাক্তার মানিক হোসেন ভাই, যিনি ম্যানেজার হিসেবে রয়েছেন কাজী ফার্মস লিমিটেড রাজশাহীতে হ্যাচারি সেকশনে। তিনি আলোচনা করবেন ভেট ক্যারিয়ার ইন পোল্ট্রি ফার্মস, এই রিলেটেড আলোচনা করবেন। ভাইকে অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্ত ভাবে ওনার টপিকের উপর আলোচনা করার জন্য। বাংলাদেশে পোল্ট্রি ইন্ডাস্ট্রি সম্বন্ধে মোটামুটি সবার আইডিয়া আছে। লাইভ স্টক সেক্টরে এটা একটা অনেক বড় অংশ জুড়েই পোল্ট্রি সেক্টরটা রয়েছে এবং পোল্ট্রি সেক্টরে একটা বড় ক্যারিয়ারের সুযোগও আছে। ফার্ম হ্যাচারি গুলা তার একটা অংশ। ফার্ম হ্যাচারির জবটা চুজ করার আগে সবার আগে নিজেকে ডিটারমাইন করতে হবে আসলে আমি আমার ফিউচার ক্যারিয়ারটা কোন দিকে নিব। কারণ এটা টোটালি একটা ক্যাপটিভ লাইফ, কনজারভেটিভ লাইফ। যারা মুভ করতে পছন্দ করে না, স্পেশালি ট্রাভেলিং যাদের পছন্দ না বা বাইরে মুভ করতে কষ্ট হয়, অনেকে বাস জার্নি বা মোটর বাইক জার্নি এগুলাতে ইন্টারেস্টেড না, তাদের জন্য ফার্ম হ্যাচারিটা একটা ভালো জায়গা। আর যারা আমরা অনেকে আছি যে বাইরে ছোটাছুটিটাই পছন্দ করি, তাদের জন্য এটা ফার্ম হ্যাচারিতে না আসাই ভালো, যদি মানে সংক্ষিপ্ত ভাবে যদি বলার চেষ্টা করি এটাই। আর ফার্ম হ্যাচারিতে যে নলেজ গেদার হয়, স্পেশালি ফার্মে ব্রিডার ফার্ম গুলোতে কেউ যদিও 2-3 বছর চাকরি করে, ওখান থেকে যে এক্সপেরিয়েন্সটা নাই পরবর্তীতে ফিল্ডে গিয়ে সেটা কাস্টমার সার্ভিসে হোক, সেলসে হোক বা প্রাইভেট প্র্যাকটিসে হোক, এটা খুবই কাজে লাগে। আমাদের অনেক বড় ভাই, সহপাঠী, ছোট ভাই অনেকেই আছে, অনেকে এটা অ্যাপ্লাই করছে। তারা ব্রিডার ফার্মে 1-2 বছর চাকরি করলো, তারপরে জব কুইট করে কাস্টমার সার্ভিসে যে কোনো একটা কোম্পানিতে জব করতেছে। সেখানে পাশাপাশি কাস্টমার সার্ভিস তো এখন আসলে শুধু টেকনিক্যাল সার্ভিসটা না, এটার সাথে সেলসেরও কাজ থাকে। বড় বড় কোম্পানিগুলোতে টেকনিক্যাল পার্ট হিসেবে তাদেরকে নেওয়া হয়, কিন্তু আলটিমেটলি যখন প্রমোশন হয়ে যায়, সিনিয়র পদে চলে যায়, তখন তাদেরকে সেলসের কাজটাও করতে হয়। আর সেলস প্লাস টেকনিক্যাল এই দুটাই মিলে আসলে এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয়। এর আগে অনেকে অনেক আলোচনা করে গেছেন, আমরা ক্লিয়ার হয়তো। এই জন্য আমি আমি এই জিনিসটা আবার রিপিট করলাম, এই জন্য যারা ফিল্ড রিলেটেড জব করতে পছন্দ করে, তারা যদি ব্রিডার ফার্ম গুলাতে 1-2 বছর জব করে তারপরে ফিল্ডে যায়, তাহলে অনেক কিছু একটা মানে ভালো একটা স্টার্টিং করা সম্ভব। আর হ্যাচারির ক্ষেত্রে হচ্ছে হ্যাচারির এক্সপেরিয়েন্সটা আসলে ফিল্ডে ওইরকম নাই। কারণ হচ্ছে হ্যাচারিতে শুধুমাত্র ডে ওল্ড চিক্স প্রডিউস করা হয়, সেটা ব্রয়লার লেয়ার, এগুলো আমরা জানি। বাট ফার্মের এক্সপেরিয়েন্সটা ফিল্ডে খুব ভালোভাবে ইফেক্টিভ হয়। আমাদের অনেক পরিচিত ভেটেরিনারিয়ান আছে যারা ফার্মে জব করছে এবং পরবর্তীতে ফিল্ডে গিয়ে তারা ক্যারিয়ার শুরু করছে এবং খুব সফল। আবার অনেকে প্রাইভেট প্র্যাকটিসও করছে, তারাও সফল। কারণ ব্রিডার ফার্মের স্পেশালি ব্রিডার ফার্মের নলেজটা খুবই গুরুত্বপূর্ণ পোল্ট্রি সেক্টরে। আর হ্যাচারিটা বলতে গেলে হ্যাচারি অত বেশি আর কি এখানে বার্ড নিয়ে শেখার কিছু নাই, যেহেতু ফার্ম থেকে ডিম আসে, ডিম থেকে বাচ্চা প্রডিউস হয়। এখানে মেইনলি বাই সিকিউরিটিটাই থাকে, আর টেকনিক্যাল হচ্ছে মেশিনারিজ কিছু বিষয় থাকে, ইনকিউবেটর রিলেটেড, চিলার, এইচইউ এগুলা রিলেটেড থাকে, ভেন্টিলেশন সিস্টেম যেটা বলা হয়। ফার্মে ভেন্টিলেশন থাকে, বাট হ্যাচারি ভেন্টিলেশন সিস্টেমটা আলাদা। আর হচ্ছে আমরা যেটা শুরুতেও বলছি, ক্যাপটিভ লাইফ যেটা ফার্মে, এটা খুবই রেস্ট্রিক্টেড। স্পেশালি কাজী ফার্মে আমি যেটা জানি, এখানে বায়োসিকিউরিটি অন্যান্য কোম্পানির চেয়ে মাচ মোর, সবার চেয়ে আলাদা। ফার্ম হ্যাচারি 2 জায়গাতেই। ফার্ম গুলাতে বায়োসিকিউরিটি খুবই স্ট্রিক্ট। আর বেনিফিটস বলতে গেলে আমি যদি বলি, স্যালারি কাজী ফার্ম হ্যাচারিতে বাংলাদেশে সবচেয়ে বেশি দেয় শুরুতে। আমাদের এখানে যখন নিয়োগ হয়, ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ হয় ফার্ম হ্যাচারিতে এন্ট্রি লেভেলে, তখন স্যালারি অন্যান্য কোম্পানির চেয়ে বেশি অ্যাট্রাকটিভ স্যালারি দেয় কাজী ফার্ম। আর এখানে পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে প্রমোশন হয়। অবশ্যই পারফরম্যান্স ভালো হতে হবে, ডেডিকেটেড হইতে হবে। সেই সাথে একটা ওয়ার্ডে যদি বলতে যাই, ডাইনামিক হইতে হবে। কারণ এখানে লাইভ বার্ড থাকবে, সিচুয়েশন বুঝে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। একজন ফার্ম বা হ্যাচারি ইনচার্জের উপর
ওই ফার্ম হ্যাচারি পারফরমেন্স ডিপেন্ড করবে। অবশ্যই সেখানে কোঅপারেশন থাকবে ফার্মের স্টাফ যারা আছেন তাদের সাথে, হ্যাচারির স্টাফ যারা আছে তাদের সাথে। একজন তো এককভাবে হিরো হওয়ার কোনো সুযোগ নাই, সবাইকে নিয়েই রেজাল্ট আসবে একটা। আর বেনিফিটস বলতে গেলে প্রাইভেট কোম্পানিগুলোর, আদার্স প্রাইভেট কোম্পানিগুলোতে যেরকম আছে ফার্ম হ্যাচারি গুলোতে সেই রকম আছে। স্পেশালি কাজী ফার্মসে আমি যেটা জানি এইখানে গভর্নমেন্ট কমপ্লায়েন্স অনুযায়ী যা কিছু আছে কাজী ফার্মে সবগুলাই আছে। ভাই এগুলোতে ছুটি কিরকম থাকে আসলে? ছুটির ক্ষেত্রেও কাজী ফার্মে অন্যান্য কোম্পানির চেয়ে ভালো, কারণ অন্যান্য কোম্পানি যতটুকু ছুটি দেয় কাজী ফার্মস তার চেয়ে বেশি দেয়, এবং ওয়ার্কিং আওয়ারও গভর্নমেন্ট পলিসি অনুযায়ী হয়। আমাদের ছুটি যেগুলা উইকেন্ড প্লাস ফেস্টিভ্যাল যেগুলো থাকে এগুলা দেখা যায় 1.5 মাস 2 মাস পর পর বা 2.5 মাস পর। হ্যাচারির ক্ষেত্রে যেটা হয় 10 দিন করে আমরা ছুটি দিয়ে দিই। এমপ্লয়িরা সিরিয়ালি ছুটি কাটায় এরকম, বা কারো যদি কোনো স্পেশাল কেস থাকে সে ছুটি কাটায় আসে আবার ছুটি নিতে পারে, তার তো ছুটি জমানো থাকে। হ্যাঁ, আর ফার্ম গুলাতে একই সিস্টেমে ছুটি দেওয়া হয়। ফার্মের বেনিফিটসটা একটু বেশি হ্যাচারির চেয়ে। ফার্মে আমাদের এখানে যেমন প্রোডাকশন পারফরম্যান্স বোনাস আছে, হ্যাচারির ক্ষেত্রে একটা লিমিট দেওয়া আছে যে এর বেশি পাবে না, যতই টার্গেটের উপরে চলে যাক। কিন্তু ফার্মের ক্ষেত্রে যত পার্সেন্ট টার্গেট আসবে তত 400%, 500%ও তারা প্রোডাকশন বোনাস পায় বেসিকের। হ্যাঁ, তারপরে বায়োসিকিউরিটি বোনাস পাই। ফার্মে একটু কষ্ট বেশি, তো ওই যে হ্যাচারির তুলনায় ফার্মের লাইফটা একদম টোটালি ডিফারেন্ট। আমরা হ্যাচারিতে প্রয়োজন হলে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে বাইরে যেতে পারি, আমরা যারা ম্যানেজার আছি বা ইনচার্জ আছি। ওয়ার্কাররাও গেট পাস নিয়ে বাইরে যেতে পারে। এক্ষেত্রে ভাই ফ্যামিলিকে সাথে নিয়ে আসলে থাকা যায় কিনা এরকম, যেহেতু ক্যাপটিভ লাইফ? ম্যানেজারদের জন্য থাকার সুব্যবস্থা আছে। হ্যাঁ, বাংলো আছে, সে ফ্যামিলি সহই থাকতে পারে। কিন্তু ফার্মের ক্ষেত্রে হচ্ছে সমস্যা হয় যখন বাচ্চা-কাচ্চা স্কুলে যাওয়ার বয়স হয় সেই সময়। হ্যাঁ, স্কুলিং সময় হইলে আসলে এটা টাফ হয়ে যায়। মেক্সিমাম ফার্ম ম্যানেজার দেখা যায় ৫-৭ বছর চাকরি করার পর জব কুইট করে এই কারণেও অনেকে। আবার অনেকে কন্টিনিউ করে ফ্যামিলিকে বাড়িতে রাখে ভালো একটা স্কুলে দেওয়ার জন্য। আর হ্যাচারি গুলাতে দেখা যায় যে ভালো একটা স্কুল যদি কাছাকাছি থাকে, আমাদের এটাও তো মাথায় রাখতে হবে ফার্ম হ্যাচারি গুলা রিমোট এরিয়ায় হয় মেক্সিমাম ক্ষেত্রে, কারণ বায়োসিকিউরিটি ইস্যু আছে। হ্যাঁ, মেক্সিমাম ফার্ম হ্যাচারি রিমোট এরিয়ায়, একদম অজপাড়াগা যেটা আমরা বলি তাছাড়া তো সম্ভব না, কারণ এখানে ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয় আছে। আমরা যদি লোকালয়ের আশপাশে করি বা শহরের এলাকায় করি তাহলে তো বায়োসিকিউরিটি একটা থ্রেট, তার উপর হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্টও সমস্যা হবে। সামান্য তো গন্ধ আসবেই। এরকম আমাদের এইখানে ইনক্রিমেন্টটা হয় আসলে বেল কার্ভ আছে। এসিআর অনুযায়ী হয় এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, ই গ্রেড। হ্যাঁ, তো অন্যান্য কোম্পানিতে দেখা যায় এটা ওইভাবে ফলো আপ করে না যেটা কাজী ফার্মসে করে। আমি যেহেতু কাজী ফার্মসে আছি, কাজী ফার্মসেরটা আমি বেটার জানি। অন্যদেরটা যতটুকু জানি, যেমন আরিশা আমার অনেক ফ্রেন্ডের আছে, দেখা গেছে কেউ ভালো পারফরম্যান্স করছে, তার সেলারি একটা কি বলে বাংলায় বলে থোক বরাদ্দ দেয় না? দিয়ে দিছে 15,000 20,000 টাকা ইনক্রিমেন্ট বা 5,000 10,000 টাকা দিয়ে দিছে। কোনো বাধ্যবাধকতা নাই। তারপরে প্যারাগন নাহারের ক্ষেত্রেও এরকম আমি জানি। নাহারের ক্ষেত্রেও আমি জানি। ঠিক আছে? সর্বোচ্চ কোন পর্যন্ত যাইতে পারবো প্রমোশন পেয়ে? কাজী ফার্মসে জিএম পর্যন্ত যাওয়া যায়। প্রোডাকশন সাইটে জিএম? জিএম। কোনো এক ভাই অথবা আপু প্রশ্ন করছিল হচ্ছে ওই যে এইচআর রিলেটেড জব করা যায় কিনা ডিভিএম থেকে। হ্যাঁ, যায়। আমাদের কাজী ফার্মসেই আছে একজন আমাদের ক্যাম্পাসেরই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই আছে জুনায়েদ ভাই। উনি বর্তমানে ইয়ার অ্যাডমিনে এজিএম আছে হেড অফিসে। হ্যাঁ, তো এরকম করতে কিন্তু ওনার ব্যাকগ্রাউন্ড আছে, ওনার ডাবল এমবিএ করছে। তো এমবিএ ম্যানেজমেন্টে এমবিএ এই মানে সেই ব্যাকগ্রাউন্ড থাকলে সম্ভব। ডিভিএম থেকেও সম্ভব। তবে পরবর্তীতে এমবিএ করতে হবে ম্যানেজমেন্ট বা সাবজেক্ট গুলার উপরে আরকি। এইচআর রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে। হ্যাঁ, কে যেন প্রশ্ন করছিল যে ফার্ম বা হ্যাচারিতে স্যালারি কেমন? মানিক ভাইয়ের হাসিটাই বলে দিচ্ছে আসলে স্যালারি কেমন। হ্যাঁ, তো আমি যতটুকু জানি
বিষয়টা হচ্ছে যে ফার্ম এবং হ্যাচারিতে স্যালারি ফিল্ড লেভেলের থেকে অনেক বেশি হয়। আমাদের আমি একসময় কাজী ফার্মসে জব করেছিলাম। তো কাজী ফার্মসের স্ট্রাকচার অনুযায়ী আপনার হ্যাচারি এবং ফার্মের জন্য আলাদা একটা অ্যালাউন্স থাকে, মানে জি একটা বেসিক এক্সট্রা একটা বেসিক অ্যাড থাকে। আর আমি যখন কাজী ফার্মসে ছিলাম, আমি তো দীর্ঘ 6-7 বছর কাজী ফার্মসের থেকে দূরে আছি। তখন ইনক্রিমেন্ট ছিল, মানে আমি বছরে 3 বার ইনক্রিমেন্ট পাইছি, এরকমও ছিল। আবার ফার্মের জন্য জিপি ফার্মে ছিলাম, এজন্য জিপি ফার্ম অ্যালাউন্স পাইছিলাম। এগুলা ছাড়াও দেখা গেছে যে বছরের মাঝখানে হঠাৎ করে বলছে যে স্যালারি বেড়ে গেছে, কি হয়েছে, অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিছে। হ্যাঁ, এরকম হয়। তো যাই হোক, মানিক ভাই খুব সুন্দর উপস্থাপনা করছে। হ্যাঁ, মানিক ভাইয়ের কাছে আমাদের প্রশ্ন যে মানিক ভাই, আহ, আমরা যখন জব করতাম তখন এইচ এবং ডিভিএম একটা কনফ্লিক্ট ছিল। দেখা যাচ্ছিল যে ডিভিএম এর গ্রাজুয়েটরা ম্যানেজার লেভেল পার করতে পারতো না, যদিও কেউ পার করতো পলিটিক্সে। এইচ ডিভিএম পলিটিক্সের কারণে আলটিমেট টিকতে পারতো না। এখনো কি পরিস্থিতি এরকম আছে নাকি বদল হয়েছে আর কি? আহ এই এই রাজনীতিটা কখনো বন্ধ হবে না। এখানে নিজেকে আপনারা যখন ছিলেন, আপনার ক্যারিয়ার অবশ্যই খুব একটা ভালো ছিল এখানে, কারণ আপনার পারফরমেন্স ভালো ছিল। আসলে এখানে পারফরমেন্স ঠিক থাকলে রাজনীতি খুব একটা কাজ করে না, আপনিও জানেন। তারপরেও অনেক সময় রাজনীতির কারণে যতই পারফরমেন্স ভালো হোক, দেখা গেল এক সময় তিক্ততায় সরে যাইতে হয়। এই বিষয়গুলো এখনো আছে, কারণ ইমিডিয়েট বস বা ইমিডিয়েট সুপারভাইজার ভালো না হলে চাকরি করাটা টাফ হয়ে যায় সব জায়গায়। ফার্ম হ্যাচারিতে তো এটা আরো বেশি। আর আমাদের দেশে এই পোল্ট্রি সেক্টরে ফার্ম হ্যাচারিটা, এই ডিপার্টমেন্টটা আসলে দখল করে আছে এই পলিটিক্স কইরাই। হ্যাঁ, তাদের পারফরমেন্স যে আমাদের চেয়ে ভালো এমনটা না, এটা আপনিও জানেন, অনেকেই জানি। তাদের পারফরমেন্স আমাদের চেয়ে অনেক পোর। তারপরেও তারাই বড় বড় পদ দখল করে আছে দীর্ঘদিন ধরে এই পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে, ফার্ম হ্যাচারি গুলাতে। কারণ হচ্ছে আমরা এই ক্যাপটিভ লাইফটা আমরা ডিভিএমরা খুব একটা পছন্দ করি না, কারণ আমাদের ফিল্ডে যথেষ্ট অপরচুনিটি আছে। এই জন্য আমরা এটাতে বিরক্তই এক প্রকার হয়ে যে যা থাকলাম না, এরকম বসের আন্ডারে চাকরি করব না, আমি এর চেয়ে ভালো নিজে কিছু করি বা বাইরে চাকরি করি। এটা আমাদের মনে অনেক সময় চলে আসে, যার কারণেই অনেকে জব কুইট করে। আর একটা কারণে কুইট করে বললাম, এই যে আহ, যখন ছেলে মেয়ে বড় হয়, স্কুলিং এর সময় আসে, এই দুইটা কারণে। আর আরিফ ভাই যেটা বলছেন এটা 100% এখনো আছে, থাকবে। এটা ছিল, আছে, থাকবে। এর মাঝেই চলতে হবে। বলবেন যে উইকলি ছুটি কতদিন, ইয়ারলি ছুটি কতদিন, আর অফিস টাইমটা, এটা একজন জিজ্ঞাসা করেছেন। টাইমটা আমাদের ম্যানেজমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে যদিও 9টা-5টা, বাট এটা 9টা-5টায় সীমাবদ্ধ থাকে না, এটা কাজের উপর ডিপেন্ড করে। 24 আওয়ার্স ডিউটি বলা চলে। কিন্তু 24 আওয়ার্স তো আর ডিউটি করতে হয় না। দেখা গেল নর্মালি ফার্মের ক্ষেত্রে আরিফ ভাই আরো ভালো জানে যে ফিডিং যখন করা লাগে, ভোরবেলায় যাওয়া লাগে, যেই শেড গুলা, 2-1টা শেড যেটা ভিজিট করার দরকার ভিজিট করে চলে আসে, শেষ। হ্যাঁ, কিন্তু কোনো জায়গায় প্রবলেম হইলে তাকে কিন্তু আবার যাইতে হবে, সেটা রাত হোক আর দিন হোক আর বিকাল, মানে সকাল বিকাল দুপুর রাত নাই। হ্যাচারির ক্ষেত্রেও তাই। আমরা সাধারণত দেখা যায় কাজের খুব একটা চাপ না থাকলে 9টা-5টার মধ্যে শেষ হয়ে যায়। পাশাপাশি কিছু আলাদা কাজ থাকে যেটা চেক লিস্টের মধ্যে পড়ে। একসময় সন্ধ্যার পরে নাস্তা টাস্তা খেয়ে গেলাম, দেখে আসলাম সবাই যেগুলা কাজ আছে কাজ টাজ করতেছে কিনা, ক্রস চেক যেটা। হ্যাঁ, কিন্তু ওটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, মানে হ্যাচারিতে অনেকটা রিল্যাক্স ফার্মের চেয়ে, এই আর কি। ওয়ার্ক জি। প্রেশার ওয়ার্ক প্রেশার মনোযোগ দিয়ে কাজ করলে, ওয়ার্ক প্রেশার ওই 8 ঘন্টা কাজ করলে যথেষ্ট। আর কিছু এক্সট্রা কাজ আছে যেটা টাইম টু টাইম ওই সময়ে কাজটা হয়, তখন একটু গিয়ে চেক করা প্রয়োজন। আর কোনো প্রবলেম অ্যারাইজ করলে তো যেতেই হবে, সেটা তো আর মধ্যরাত আর বা কোনো টাইম লিমিট নাই, ওটা জি, টাইম লিমিট। ধন্যবাদ ভাই। আমার মনে হয় যে বিষয়টি ক্লিয়ার। তো ভাই, আমরা আজকের এই সেশনটি এখানেই শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার মানিক হোসেন ভাইকে। আপনি অত্যন্ত সাবলীলভাবে আপনার বিষয়টি উপস্থাপন করেছেন। আশা করি আমরা বেশ ক্লিয়ার হয়েছে এই বিষয়টি নিয়ে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই। থ্যাংক ইউ, আমরা থ্যাংক ইউ সবাই। আমরা পরবর্তী সেশনে যাবো। সালামু আলাইকুম।